সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। প্রিয় আল্লামার জীবনের দিকে তাকায় দেখেন, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে। বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন, আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। তিনি সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো, তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি। হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লামাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম। দেখার সুযোগ হয় নাই, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব, আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে, বলতেছে জানাজার নামাজ পড়েন, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন, মনে হতো সিলেটে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক এত আসতে? সিলেটের আওয়াজ কিতে অত আসতেনি, একটু জোরে খন। জিও ঠিক আছে নি এখন? এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই।